এই মুহূর্তে আমরা রয়েছি গড়িয়াহাটের ফান রোডে অবস্থিত কমলা চ্যাটার্জি স্কুলে। এই যে স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলের যে গেট, এই স্কুলের গেট অর্থাৎ গতকাল এই স্কুলে প্রায় 10 থেকে 15 জন লোক ঢুকে পড়ে এবং স্কুলের এই যে গেট, এই গেট বেয়ে তারা ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে তারা রীতিমতো তাণ্ডব চালায়। এই যে স্কুলের ভেতরে এই মুহূর্তে আমি ঢুকছি এবং স্কুলের সামনেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু চেয়ার টেবিল পড়ে রয়েছে, অর্থাৎ এই সমস্ত চেয়ার টেবিল একেবারে ক্লাসরুম থেকে বাইরে বার করে এখানে উপুর করে ফেলে দেওয়া হয়। যেহেতু স্কুল ছুটি ছিল এবং সেক্ষেত্রে গরমের ছুটিতে স্কুল ছুটি রয়েছে গরমের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে স্কুলে দিদিমণি থেকে শুরু করে কেউ ছিল না, শুধুমাত্র স্কুলের একজন কেয়ারটেকার ছিলেন। 10 থেকে 15 জন তারা যখন ঢুকে পড়ে রীতিমতো প্রত্যেকটা ক্লাসরুমে তারা তাণ্ডব চালায়। শুধু তাই নয়, প্রত্যেকটা রুমের ভেতরে বিশেষ করে যেখানে ল্যাব রয়েছে, যেখানে কম্পিউটার রয়েছে, যেখানে অন্যান্য আসবাবপত্র রয়েছে, সমস্ত কিছু সেখানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এই মুহূর্তে রীতিমতো থমথমে পরিবেশ স্কুলের, এবং শুধু তাই নয়, স্কুলের যে গেট রয়েছে, এই যে দেখা যাচ্ছে লাইন থেকে স্কুলের ক্লাসরুম, এই ক্লাসরুমগুলোতে ঠিক এইভাবে তালা পর্যন্ত তারা মেরে দেয়। কিন্তু এরা কারা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানতে পারছেন না স্কুলের শিক্ষিকা, এমনটাই বলছেন। আরও একবার যদি আমি ছবিটা ঘুরিয়ে দেখাই, স্কুলের গোটা স্কুলের রুমটা এই মুহূর্তে বন্ধ রয়েছে যেহেতু এখন গরমের ছুটি। তবে স্কুলের শিক্ষিকারা তারা এসছেন। যেমনটা আমরা জানতে পাচ্ছি, গতকাল দুপুর 3:30 নাগাদ 10 থেকে 15 জন লোক এই স্কুলের ভেতর ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে গিয়ে প্রত্যেকটা রুমে তারা তাণ্ডব চালায়। প্রত্যেকটা ক্লাসরুমে যে সমস্ত জিনিসপত্র ছিল, বিশেষ করে কম্পিউটার থেকে শুরু করে অন্যান্য আসবাবপত্র, প্রত্যেকটাতে সেখানে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এবং এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এখানকার শিক্ষিকারা। এই যে স্কুলটা, এই স্কুল হচ্ছে 1939 সালে স্থাপিত হয়। কেজি থেকে ক্লাস 5 পর্যন্ত মর্নিং পুরোটাই মেয়েদের, এবং ক্লাস 5 থেকে 12 ক্লাস অর্থাৎ ক্লাস 5 থেকে 12 পর্যন্ত সেটাও কিন্তু মেয়েদের। সেখানে প্রায় 1200 জন ছাত্রী রয়েছে এই স্কুলের মধ্যে। যেহেতু গরমের ছুটি, স্কুল বন্ধ, তাই সেখানে কোনো ছাত্রী ছিলেন না। কিন্তু যদি ছাত্রীরা থাকতো তাহলে, আর সেই সময় যদি কোনো ঘটনা ঘটতো, তাহলে কতটা ভয়ের পরিবেশ হতো সেই বিষয়ে ভাবতে গিয়ে আঁতকে উঠছেন এখানকার শিক্ষিকারা। আরও যদি দেখাই, এই যে পরপর যে ক্লাসরুম রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্লাসরুমে এইভাবে কিন্তু তালা মেরে দেওয়া হয় যারা এখানে আসেন। স্কুলের প্রধান শিক্ষিকা যিনি রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলি এবং জি 24 ঘন্টার তরফে তার সঙ্গে কথা বলা হয়। তিনি বলেন যে 10 থেকে 15 জন এই স্কুলের ভেতর ঢুকে পড়ে, তারা সেই সময় কেউ ছিলেন না, শুধুমাত্র একজন কেয়ারটেকার ছিলেন, এবং কারা তারা সেই বিষয়ে তারা জানেন না। এবং যারা এসেছিলেন তারা নাকি কোর্টের অর্ডার কপি নিয়ে এই ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় বলে অভিযোগ। এই মুহূর্তে দেখা যাচ্ছে এই যে জিনিসপত্র অর্থাৎ আসবাবপত্র রয়েছে, বাচ্চাদের যে চেয়ার টেবিল রয়েছে যেখানে বসে পড়ার, সেই চেয়ার টেবিল কিন্তু এইভাবে এখানে উপুর হয়ে পড়ে রয়েছে। স্কুল এখনও পর্যন্ত ছুটি রয়েছে, কিন্তু স্কুল 1 জুন খুলবে। কিন্তু 1 জুন আদৌ কি ক্লাস শুরু হবে সেই বিষয়ে ভেবে উঠতে পারছেন না এখানকার শিক্ষিকারা, কারণ প্রত্যেকটা রুমে কিন্তু এইভাবে তালা বন্ধ করা রয়েছে। যারা এই রুমের ভেতরে, এই স্কুলের ভেতরে আসে, তাণ্ডব চালায় বলে অভিযোগ, তারাই কিন্তু স্কুলের প্রত্যেকটা রুমে তালা বন্ধ করে দিয়ে গেছে। পাশে দেখা যাচ্ছে স্কুলের একতলা দোতলা রয়েছে, ক্যামেরার লেন্স যতদূর যাচ্ছে ওপর তলায় যে কটা রুম রয়েছে সেই সমস্ত রুমেরও একই অবস্থা। এই অবস্থায় এসে স্কুলের শিক্ষিকারা যারা রয়েছেন তারা ভেবে উঠতে পারছেন না যে এই মুহূর্তে কি করণীয়। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে স্কুলের তরফে ইতিমধ্যে একটি মামলা দায়ের হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। কারা স্কুলের ভেতরে এলো, কোর্টের যদি অর্ডার কপি থাকে তা সে সত্ত্বে তারা কেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন না, যেখানে স্কুল বন্ধ ছিল সেক্ষেত্রে তারা কেন স্কুলের গেট টপকে ভেতরে ঢুকে পড়লো, এই প্রশ্ন কিন্তু তুলছেন স্কুলের শিক্ষিকা থেকে শুরু করে, এবং এমনকি এখানে যে সমস্ত বাসিন্দারা থাকেন তারাও এই ঘটনার সম্পর্কে রীতিমতো হতবাক। কারণ এই স্কুল 1939 সালে স্থাপিত হয় এবং এখানকার যে সমস্ত শিক্ষিকারা রয়েছেন তারা বলছেন এত বছর ধরে তারা এই স্কুলে চাকরি করছেন এবং এর আগে কখনোই এ ধরনের ঘটনা তারা দেখেননি। এই প্রথম এই ধরনের একটা ঘটনা ঘটলো, তাও যেখানে স্কুল বন্ধ ছিল, সেখানে দিনে দুপুরে একেবারে স্কুলের ভেতর ঢুকে পড়ে তাণ্ডব চালানো হলো।
এবং একাধিক জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। এবং দেখা যাচ্ছে এই যে বেঞ্চগুলো রয়েছে যেখানে ছাত্রীরা বসে, সেই বেঞ্চগুলো কিন্তু এখানে এইভাবে উপুড় হয়ে পড়ে রয়েছে। নিচের তলা থেকে শুরু করে ওপর তলা, অর্থাৎ সেখানকার যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেইগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই মুহূর্তে স্কুলের যে সিসিটিভি রয়েছে সেই ফুটেজ সংগ্রহ করেছে গড়িয়াহাট থানার পুলিশ কর্তারা। কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে স্কুলের তরফে যে মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পেছনে কি কারণ রয়েছে সেই বিষয়ে দেখা হচ্ছে। কারণ স্কুলের যিনি হেড দিদিমণি তিনি বলছেন যারা এসছিলেন তারা নাকি বলেন যে তারা কোর্টের অর্ডার নিয়ে এসছে। তাহলে কি এই স্কুলে কোনো মামলা চলছিল? সেই বিষয়ে অবশ্য কিছুই জানেন না স্কুলের শিক্ষিকা। তিনি বলছেন যে শিক্ষা দপ্তরকে বিষয়টা জানানো হয়েছে, তারা যাতে বিষয়টা দেখে এবং স্কুলটাকে বাঁচাতে হবে। কারণ 1 জুন আবার স্কুল খুলছে গরমের ছুটি কাটিয়ে, সেখানে যদি এই একই অবস্থা থাকে তাহলে স্কুল কিভাবে খুলবে? তবে ঘটনার পর আতঙ্কিত এখানকার শিক্ষিকারা। তারা বলছেন এই ধরনের ঘটনা এই প্রথম, এর আগে কখনোই তারা দেখেননি এ ধরনের ঘটনা ঘটেছে। কারণ সকাল বিকেল মিলিয়ে 1200 প্লাস 400 মোট 1600 ছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করছে। যারা পাস আউট করে গেছেন তারাও ভেবে উঠতে পারছেন না কিভাবে এই ঘটনা ঘটলো। তবে যে মামলা দায়ের হয়েছে গড়িয়াহাট থানায়, সেই মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছেন পুলিশ কর্তারা। স্কুলের শিক্ষিকারা অবশ্য বলছেন গড়িয়াহাট থানার পুলিশ কর্তারা যথেষ্ট সহযোগিতা করেছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার পেছনে কি কারণ রয়েছে, কারা স্কুলের গেট টপকে ভেতরে ঢুকলো, কেনই বা তাণ্ডব চালালো, কোর্টের অর্ডার কপি, কিসের অর্ডার, এই স্কুলে কি কোনো মামলা চলছিল, পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছেন গড়িয়াহাট থানার পুলিশ কর্তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টু বাসাকের সঙ্গে রনয়, কলকাতা।